শাকিব খান যদি গালি খেতে পারেন তাহলে আমি হিরো আলম তো কিছুই না ভাই। হঠাৎ করে শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম কী বলেছে এবং কেন বলেছে, চলেন হিরো আলমের বক্তব্যটা শুরুতে শুনে আসা যাক, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, আমরা এখন হিরো আলমের বক্তব্যটা শুনছি। শাকিব খানের ভিডিওতে দেখেন, ওখানে কমেন্টে গালি করে জান। শাকিব খানের একটা ভিডিও আপনি আমার সামনে বার করেন, কমেন্টে গালি আসেন দেখেন, তো এত সুন্দর হ্যান্ডসাম আমাকে তাক গালি দেয় কেন? তো এইটাই তো যারা গালি দেয় এক শ্রেণীর লোক, তারা বেশি সারাদিন কোনো কাজ নেই, খাইয়ে দেয় ওই ফেসবুকে মোবাইল হলে বাপের ওটা খায় আর বস থেকে মানে গালি দেয়। ওই হালাকে কাজ থাকলে গালি দিত না। হালাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এরা বসে থাকে গালিগালাজ করার জন্য। ও আমি ভিউয়ার্স, আমি এতটা হাসি নাই। হ্যাঁ, রিসেন্ট টাইমে হিরো আলমের কোনো কন্টেন্ট, কোনো বক্তব্য দেখে আমি এতটা হাসি নাই। ইভেন হিরো আলম যেদিন দুধ দিয়ে গোসল করে তার ওয়াইফ রিয়ামণিকে জনসমক্ষে ডিভোর্স দিয়েছেন, 3 তালাক বলেছেন, সেদিনও আমি এভাবে হাসিনি, আজকে যেভাবে হাসলাম। সাংবাদিকরা প্রশ্ন করতেছিলেন যে আপনার বিভিন্ন ভিডিও, আপনার বিভিন্ন পিকচারে বা বিভিন্ন ইন্টারভিউর নিচে মানুষ গালাগালি করে কেন? এর জবাবে হিরো আলম বলতেছে শাকিব খানকেও তো মানুষ গালাগালি করে। আমার সামনে তার একটা ভিডিও ওপেন করেন, দেখবেন সেখানেও তাকে গালিগালাজ করতেছে। অথচ এত সুন্দর একজন হিরো, হ্যান্ডসাম একজন হিরো, তাকেও যদি মানুষ গালিগালাজ করে, তাহলে ভাই আমি কে? আর কিছু মানুষ আছেই, তারা বসে থাকে গালিগালাজ করার জন্য, বাপের হোটেলে খায়, এরকমটাই তিনি বোঝাচ্ছে। এখন শাকিব খানের কোন পোস্টে, কোন ভিডিওতে আসলে মানুষ গালিগালাজ করেছে সেটা আমার চোখে খুব একটা পড়েনি। তবে হিরো আলম ভাই, আপনাকে যে মানুষ গালিগালাজ করে এটা তো সত্য এবং এটা আপনি স্বীকারও করেছেন। এখন কি করলে গালিগালাজ করবে না, কি করলে আপনি মানুষের ভালোবাসার পাত্র হতে পারবেন, এই রাস্তাটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আপনাকে মানুষ গালিগালাজ করতেছে, এর জন্য আপনি শাকিব খানকে টেনে আনবেন, শাকিব খানকে দিয়ে আপনি উদ্ধার হওয়ার চেষ্টা করবেন, এটা তো আসলে হতে পারে না, বা এটা ঠিকও না, এটা ঠিক না। অন্য আরেকজনকে ধরে নিলাম, সাপোজ আপনার কথা অনুযায়ী শাকিব খানকে গালিগালাজ করে, এটা তো ভাই শাকিব খানের ব্যাপার। সাপোজ আপনাকে কেন গালিগালাজ করতেছে, আপনার কর্মকাণ্ডে কোন জায়গায় আসলে ত্রুটি রয়েছে, কোন জায়গা দর্শক পছন্দ করতেছে না, এই জায়গাটা তো আপনার ফাইন্ড আউট করা উচিত। এই জায়গাটা ফাইন্ড আউট করে আপনার নিজেকে শুধরানো উচিত, কিন্তু আপনি নিজেকে শুধরাবেন না। আপনি নিজেকে শুধরাবেন না, আপনার সারা গায়ে কাদা লেগে আছে। এখন আপনি বলতেছেন ভাই শুধু আমার গায়ে কাদা নাই, কাদা শাকিব খানের গায়েও আছে। এই কথা বলে কি আপনি নিজেকে শুদ্ধ প্রমাণ করতে চাচ্ছেন? আপনি শাকিব খানের লেভেলে চলে গেছেন? এরকম কিছু, এরকম কিছুই না, এবং এটা মোটেও ঠিকও না। আপনার গায়ে কাদা লেগেছে, কেন লেগেছে এটা আপনি ফাইন্ড আউট করুন, এটা খুঁজে বের করার চেষ্টা করুন। আশা করি এক্ষেত্রে আপনি কখনোই আর আপনার গায়ে কাদা খুঁজে পাবেন না। আর যদি নিজের গায়ের কাদা খুঁজে না পান, ওই শাকিব খানকে টানাটানি করেন, তাইলে তো ভাই এখানে বড়ই মুশকিল। আমরা সেই মুশকিলে যেতে চাই না। আলম ভাই, আপনাকে সম্মান দিতে চাই, কিন্তু আপনাকে সেই সম্মানটা ধরে রাখতে হবে। মাইন্ড ইট। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।